এক প্রবাসীর করুণ আত্মচিৎকার। তারা দুই ভাই মিলে বিদেশে থাকতো। যখনই তার বড় ভাই দেশে মায়ের কাছে ফোন করত, ফোন করার সাথে সাথেই মায়ের সমস্যার আর শেষ থাকতো না। বলতো, আমার গাড়ে ব্যথা, পিঠে ব্যথা, আমার এই অসুখ সেই অসুখ, এমনকি এই দরকার সেই দরকার, তার মেয়ের পরীক্ষার ফি দরকার, তার ছোট ছেলের পরীক্ষার ফি দরকার, বই কেনা দরকার, মানে নানান সমস্যায় জর্জরিত বিভিন্ন কথা। যখনই ফোন করতো বড় ছেলে, তখনই এ ধরনের সমস্যা তার সামনে হাজির করা হতো। হঠাৎ একদিন সে ফোন করলো যে, মা কেমন আছো? তখন সে বলে উঠলো, বাবা আমি খুব ভালো আছি, কোনো চিন্তা করিস না, তুই ঠিক মতো কাজ কর, তোর কাজে যেন কোনো সমস্যা না হয়, তুই আমাদের জন্য কোনো চিন্তা করবি না, বাড়ির জন্য কোনো চিন্তা করবি না, সংসারের জন্য কোনো চিন্তা করার দরকার নেই, তুই মনোযোগ দিয়ে কাজ কর। তখন বড় ছেলেটা মনে মনে ভাবলো, মা তো আমার সাথে কথা বলছে না, মা তো আমার ছোট ভাইয়ের সাথে কথা বলছে। তখন সে বলল, মা আমি তো কুদ্দুস নয়, আমি তো আবুল। আরে বাবা আবুল, আমি তো এই সমস্যা সেই সমস্যা, আমার পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, আমার প্রেশারটা বেড়েছে। তখন শুরু হয়ে গেল বিভিন্ন কষ্টের কথা, কিন্তু ছোট ছেলের বেলায় কোনো কষ্ট যেন তার কাছ থেকে বের হচ্ছে না। সমস্ত কষ্টের কথা উজাড় করে বলছে বড় ছেলের কাছে। এর মানে এ থেকে আমরা দুটো শিক্ষা পেতে পারি, যে বাবা মায়ের দাবি শুধু থাকে বড় ছেলের কাছেই, আর ছোটরা জন্ম হয় শুধু ভালোবাসা পাবার জন্যে। আরেকটা কথা আমরা শিখতে পারি, সেটা হচ্ছে মা বাবা যদি কষ্ট শেয়ার করতে চায়, সেখানে বড় ছেলেকেই বেছে নেয়। ছোট ছেলেদের কাছে কষ্ট শেয়ার তারা করতে চায় না, কারণ তারা জানে ছোট ছেলেরা তখনও তার কষ্ট বুঝবে না, বড় ছেলেরা তার কষ্ট খুব সহজে বুঝবে। তাই বড় ছেলেদের কাছেই কষ্টটা তারা খুব সহজেই বলতে পারে, এবং তারা মনে করে যে ওর কাছে বললে হয়তো আমার এই কথাটা কাজে আসবে, ওর কাছে বললে কোনো কাজে আসবে না। অর্থাৎ ওর কাছে বলা আর না বলা একই কথা। ভালো থাকবেন সবাই।